সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে কিন্তু ভিন্নধর্মী এক সংবাদ উপস্থাপনা করার জন্য কিন্তু আজকে উপস্থিত হয়েছি। শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আজকে আমার এই সংবাদ পরিবেশন করতে এসেছি। আপনারা কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু এক ধরনের কোম্পানির যে প্রতারণা, সেই প্রতারণার কিন্তু ভিডিও চিত্র আমি তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। সানলাইটে আমরা একটা বিমা করে এলাম। সানলাইফে সানলাইটে তো নাকি ওটি নাকি আমার লেখা লাগবে না, আপনি ঘরের মুখেই বলেন সানলাইফ ইন্স্যুরেন্স দিয়ে বললে 10 বছর চালাই না, কথা বললো 10 বছর চালি, এখন বলছে না 12 বছর চালাই লাগবে। 12 বছরই চালি ধরো এখন মেয়াদ বুঝে গেছে, প্রায় 1 বছর হয়ে গেল, টাকা এখন ঘুরি ঘুরি টাকা দিচ্ছে না। চেহারা দেখেই কিন্তু বোঝা যায় যে গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষ। এই সকল মানুষকে প্রলোভন দেখিয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মী শাহানাজ পারভিন এভাবেই কিন্তু দিনের পর দিন টাকা উত্তোলন করে চলেছে, কিন্তু পরিশোধ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই টাকা আর তাদেরকে দেওয়া হচ্ছে না। এভাবে আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে শত শত দরিদ্র পরিবার এই প্রতারণার শিকার হয়ে যন্ত্রণায় ভুগতেছে। আচ্ছা, ওই মহিলা আমার মার কাছে এসে 3টে বই করাইছে, কোন কোম্পানি তা আমি জানি না, কিন্তু 3টে বইতে নিম্নত 25,000 করে, 3-25-75,000 টাকা আমার মার কাছ থেকে নিয়েছে এই 10 বছরে। তো এখন আমাকে বললো তোমার মার তো টাকা পরিশোধ হয়ে গিয়েছে, তো এই টাকা তোলার জন্য 6,000 টাকা লাগবে। তো আমি দেখলাম আমার মার টাকা যদি উঠে আসে তাহলে আমার 6,000 টাকা দিলে আর কি ক্ষতি। তখন আমি 6,000 টাকা ওনার হাতে দিয়েছি, দিয়ে আমাকে বললো যে তুমি একটু অপেক্ষা করো, তোমাদের বই আমি ঢাকায় পাঠাইছি, ঢাকাইতে ঘুরে আসলেই তোমাদের টাকাগুলো আমরা উঠিয়ে দেবো। তো তখন সে টাকাও আমার আর দেয় না, আর আমি জিজ্ঞেস করলে আমার সাথে কথা বলে না, ফোন ব্লক করে রাখে। আবার আমার মার কাছ থেকেও টাকা তোলার জন্য 3,000 টাকা নিয়েছে। এই শাহানাজ পারভিন কিন্তু একাধিক ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, কখনো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, কখনো সান লাইফ ইন্স্যুরেন্স। তার নামে এমনও কিছু অভিযোগ পাওয়া যায় তিনি এই সদস্যের টাকা সংগ্রহ করে নিয়ে যেয়ে অফিসে জমা না দিয়ে নিজের পকেটে ভরে নেন। দীর্ঘ সময়ে এই শাহানাজ পারভিনের নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। গত 3 দিন আগে রাজাপুরের লোকজন তাকে কিন্তু আটক করে রেখেছিল। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু থানায় একটি অভিযোগ করেছেন রাজাপুর গ্রামের প্রায় শতাধিক সদস্য। আমরা 105 টাকা দিতাম 10 বছর, 15 বছর হয়ে গেল টাকা। আপনাদের টাকাও ফেরত দেয়নি? তাহলে মোট কত টাকা দেওয়ার কথা ছিল? মোট আমাদের হইলো না 16,000 দেবো বলছে, আর তোমাকে হইলো 50,000 দেবো আমরা, তাই বিরল এখন 16,000 টাকাও দিচ্ছে না? 16,000 টাকা দিয়েছে, ফের আবার 5,000 টাকা। আপনার এটা কি ডেল্টা লাইফ না সান লাইফ? সান লাইফ। একজন গ্রাহক, আপনি কত টাকা দিয়েছেন? আমি 5 বছর চালিয়েছি। আমি আর চালাইনি তখন। আমরা হাজরাহাটির একজন চাকরি করতে ওই সানলাইফে, সেটা আমার ছোট আব্বার বন্ধু, আমাদের চাচা, ওই খায়রুল চাচার মুখে আমরা শুনেছি যে উনি ওই নিজে নিজে ইন্স্যুরেন্সটা নিজে নিজে খুলেছে, এইটার কোনো কোম্পানি নাই। উনি নিজে নিজে খুলে একটা অফিস খুলে মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে প্রতারণা করে উনি এইটা করেছে। তারপরে আমরা যখন ওই চাচার কাছে জানলাম যে ইন্স্যুরেন্স এই কোম্পানি আর নেই, একদিন অফিসে গেলাম, অফিসে যেয়ে দেখছি অফিস বন্ধ। তখন আমরা হাজরাহাটি ওই চাচার কাছে গেলাম, চাচা বলছে আমরা এখন বড় যে কাজ করছি মা, ও এইটা নিজে নিজে খুইলে এটা কইরা আমাদের বেতনও দেয়নি। এই শাহানাজ পারভিন এভাবেই কিন্তু প্রতারণার একটি ছক তৈরি করে ইন্স্যুরেন্সের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সান লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে, কিন্তু তার টাকা উত্তোলনের কার্যক্রম কিন্তু বন্ধ নেই। তিনি কিন্তু প্রতিনিয়তই গ্রামে গ্রামে এই সকল নিরীহ সদস্যের কাছ থেকে টাকা উত্তোলন করে চলে আসছে। রাজাপুর গ্রামের শতাধিক সদস্যের দাবি এই শাহানাজ পারভিনকে আইনের আওতায় নিয়ে আসা হোক। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।